হ্যালো বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তা দেখুন, এখানে কিন্তু পুজো আচ্চা অনেক সকালে উঠেছি, পুজো আচ্চা হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন টেবিল একটু অগোছালো হয়ে আছে, এখনও পরিষ্কার করিনি, একটু বাকি আছে ওটা। আর এখানে দেখুন মাছ টাছ আমার কর্তা এনে দিয়েছে, তা সেইগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে এবারে গ্যাসে চাপাবো। এখন তো জানেন গ্যাসের কি বাজার চলছে, আর মানে ভাবা যাচ্ছে না যে কি হবে না হবে। তা যাই হোক, গ্যাস খুব বাঁচিয়ে করতে হচ্ছে। আমি ইন্ডাকশানেই বেশি অংশ ব্যবহার করছি। যাই হোক, ব্যবহার করলেই তো আর হবে না, গ্যাসে কিছু জিনিস আছে গ্যাসে করতেই হয়, না করলে হয় না। আমি ভাতটা ইন্ডাকশানে করার খুব চেষ্টা করি, কারেন্ট না থাকলে তখন কিছু করার থাকে না, আর ভাতটা সময় লাগে বেশি। আর এখানে চলুন, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। তার আগে একটুখানি আলু ভেজে নিয়েছিলাম আমি, ছেলে খেয়ে অফিস বেরিয়েছে। আর এখানে দেখুন মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইটা কিন্তু একটু মানে অন্য ধরনের ভাবে করব। হ্যাঁ, এমনি প্লেন ঝোলই করব, একটু গা মরা করব আর কি, ভালো লাগবে খেতে এই জন্যে। তা দেখুন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের আবার কি বলুন তো, একটু কড়া করে মাছ ভাজা ভালোবাসে, মানে মাছ আর কি ভালোবাসে। কারণ দেখছেন এই যে মাছগুলো ভেজেছি দেখুন একটু কড়া করে, তাই জন্যে মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি পটল আর আলু দিয়ে কিন্তু আজকে এই এটা করব, মাছের মানে ডালনা টাইপের যেটা বলেন, সেইটাই আর কি করব। তা অনেক কটাই মাছ এনেছিল, তা সেই আমার কর্তাও খেতে চায় না, আর আমার ছেলে আর হচ্ছে নাতনিকে মানে মাছটাই ওরাই খাচ্ছে মেন। আমাদের না একদম মাছ মুখে ভালো লাগছে না খেতে, কেন কে জানে, মাছ একদম ভাল লাগছে না। ডিমও তাই, ডিমটা তবু একটু তো চলে, তো মাছটা তো চলে না। আর আমার কর্তার তো ডিম চলেই না একদম। আর এখানে দেখুন ছেলে মাশরুম এনেছিল, তা ওদের অফিসের নিচে আর কি বাজার আছে, তা বাজারে ওখানে এসছিল, যা ভদ্রলোক জোর করে আর কি ওকে এটা গচিয়েছে, বলেছে তুমি নিয়ে যাও, তুমি ভালোবাসো, তোমার বাবা ভালোবাসে, তুমি নিয়ে যাও। তা ও নিয়ে এসছে, নিয়ে এসে আর কারণ খাওয়া দাওয়া সেদিনকে করেছিলাম, ছেলের জন্য রেখেছিলাম, কিন্তু ও খায়নি যেহেতু ভুলে গেছি আমিও দিতে, আর তার পরের দিন আমরাই গরম করে খেয়ে নিয়েছি, না তো নষ্ট হয়ে যাবে তাই। আর এখানে দেখুন গোবিন্দমা বাসন টাসন মেজে দিয়ে গেছে, আর ঘরদোর আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, গোছানো গাছানো। হ্যাঁ, যেরকম হয় আর কি প্রত্যেকটা বাড়িতেই, গুছিয়ে গাছিয়ে না রাখলে না আমার একদম ভালো লাগে না। সাজানো গোছানো সংসার আমার ছোট বয়স থেকে ভীষণ মানে শখের জিনিস। আর আমার ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে, সেহেতু সেই বয়স থেকেই একদম আজ অবধি সেইটাই মেনটেন করে যাই বন্ধুরা, যতটা পারি চেষ্টা করে যাই। আর এখানে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, বেশ কটকটে রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো এক্ষুনি টেনে যাবে। গিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো একটু বাদে, আর একটু থাক, প্যান্ট ট্যান্টগুলো আছে তো ভিজে। চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তা রান্নাঘরে তো জানেন চিমনি থাকলেও তো তার উপায় নেই, কারণ সেই ধোঁয়ায় ওই তেল চারদিকে মানে যাবেই। কৌটো বাটা সেগুলোকেও পরিষ্কার করা, আর মা লক্ষ্মীর বাসস্থান যেহেতু রান্নাঘরটা, সেহেতু বুঝতেই তো পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে রাখা আমাদের গৃহিণীদের, প্রত্যেকটা গৃহিণীর মানে প্রয়োজন আর কি এটা করা। আর যতই পরিষ্কার করে রাখি না কেন, একটু আধটু এদিক ওদিক হবেই, আবার সেটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যেই বর্তায়। তা যাই হোক, আমরাও শিখে এসেছি ছোটো বয়স থেকে, আর এখনও ছেলের বউ এদেরকেও শেখাচ্ছি, আর মানে আমাদেরকে আপনারাও শেখাচ্ছেন। তা যাই হোক, এখানে দেখুন আমার বান্ধবী আর কি দিয়ে গেছে নিম পাতা, ওদের গাছে গাছ আছে বড়, তা নিম গাছ রয়েছে, তা দিয়ে গেছে। আর আমার বন্ধু জানেন তো, অপর্ণা, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানেন, তা সে আমাদের গান টানের সঙ্গে আমরা যুক্ত আছি, সেই জন্যে আর কি ও দিয়ে গেছে, তা পাশেই বাড়ি। এইখানেই আর কি ভেজে মানে করে নেবো, ছাড়িয়ে ছুড়িয়ে ওইগুলো ভালো করে ধুয়ে নেবো। আর এখানে দেখুন পটল আর আলু দিয়ে কিন্তু করব। পটলটা কিন্তু না একটু ভালো করে তেলেতে ভেজে নিয়ে তারপরে কিন্তু
ঝোলটা করবেন, কারণ নয়তো পটলটা না কীরকম একটা মুখেতে পড়লে কাঁচা কাঁচা লাগে, সে পটলের ডাললাই হোক আর পটলের ঝোলই হোক বা যাই হোক না কেন, এইটা একটু ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তা না তো কীরকম দরকচা দরকচা খেতে লাগে, ভালো লাগে না। তা আমি কিন্তু বড় কড়া বলে এটা সাইডে আলুটাও দিয়ে দিলাম আর পটলটাও দিয়ে দিলাম, পটলটা একটু উল্টে উল্টে ভেজে নেব আর আলুটাও তাই। আর এখানে দেখুন আমি অল্প করে কিন্তু পেঁয়াজ বাটা ছিল আমার, পেঁয়াজ রসুন মাংস করেছিলাম যেহেতু আগে, তা সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম অনেকটা বেটেছিলাম বলে, তা সেইটা একটুখানি 1 চামচ 2 চামচের মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু আপনারা তো সবাই জানেন আমি গরম জল ব্যবহার করি, তা সেই গরম জল দিয়ে দেবো, এটা কিন্তু আদা দিয়ে করেছি। তা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল, আমি কিন্তু খাইনি, আমার কর্তা খেয়েছিল ঝোল আর পটল আর ওই আলুটা খেয়ে বলল খুব ভালো হয়েছে গো খেতে, তার মৌ মেয়েকে খাইয়েছে আর ছেলেও বলল রাত্রিরে যে খেতে খুব ভালো হয়েছে। আর আমি কি বলুন তো খুব একটা মাছ ভক্ত নয় যেহেতু ওই জন্যে খাই না, আমার ছেলের বউও সেই হয়েছে একই, ওর জন্য ডিমটা ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার শাশুড়ি মাতা এসছে, এই গল্প টল্প করি আর কি মারি তো মায়ের সঙ্গে, তা এই আর কি। তা এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন ভালো করে আর কি ভেজে নিচ্ছি ওই মাশরুমটা করব বলে। সব সময় মাশরুম কিন্তু আপনারা গরম জলে ধুয়ে নেবেন, হ্যাঁ, যেখানে সেখানেই হয় তো, আর যারা চাষি যারা ভালো জায়গায় চাষ করে তাদের হলেও আপনারা ভালো করে ধুয়ে নেবেন। আর এইখানটায় এই যে আনাজ ফানাজগুলো কেটেছিলাম বলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখুন আনাজ বলে নাকি কাটা আনাজ ফেলে রাখতে নেই দীর্ঘ সময়, সেই জন্যে আমি কিন্তু সব তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার করেও নিচ্ছি আর মুছেও নেবো। আর রান্নাঘরে কী বলুন তো ওই রকমভাবে অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালোও লাগে না। আর কি সুন্দর ধুয়েছি দেখেছেন, আর জলটাকে নিগড়ে নিয়েছি, নিয়ে আর রসুন পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, হ্যাঁ, দিয়ে আর ভালো করে নুন মিষ্টি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দেবেন, দিয়ে আর করবেন, হ্যাঁ, একটু ভাজা ভাজা করে করবেন, লঙ্কা দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা করে করবেন, দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু, হ্যাঁ, ভাতের সঙ্গে একদিন যদি যারা কখনো না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন খুব ভাল লাগে। আর অনেকেই খায়, এটা নতুন কিছু না, কিন্তু অনেকে খেতেও চায় না ভয়ে, ভাবে ব্যাঙের ছাতা নাকি, না না এগুলো কিন্তু তা নয়, এগুলো খাওয়াও ভালো, উপকারী আছে, হ্যাঁ, প্রোটিনটা বেশি থাকে এগুলোয় আর ভিটামিন এগুলো থাকে। তা যাই হোক এখানে দেখুন আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে, আর এখানের এই যে কাঁচের শিশিগুলো যদি পড়ে টরে যায় একটু পরিষ্কার করে রেখে দিলাম আর কি। আর ঘড়িটা আমার টাইম তো দেখতেই হয় জানেন। আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে ভেজে নিচ্ছি, নিয়ে আর হচ্ছে মাশরুমটাও দিয়ে দিয়েছি যেহেতু, ব্যাস এই রান্না বলতে এই করছি, আর সেরকম কিছু রাঁধিনি। আর আলু ভাতে দিয়ে দিয়েছি নিম পাতার সঙ্গে মেখে খাওয়ার জন্যে, আর এটাও আমার হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। আর এই দেখুন না কোনো দিন যা করি না তাই করছি, ডিম একেবারে দিয়ে দিচ্ছি, কারণ গ্যাসটা একটু বাঁচাতে হবে, আবার গ্যাসে বসাবো ওই জন্যে। আগে তো ডিম ভালো করে পরিষ্কার করে রাখাই ছিল, তারপরে আবার ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাতেতে দেবো, যতই হোক ভাতের মধ্যে দেবো তো এই জন্যে। তা এখানে দেখুন ভাতটা আমি বসিয়ে দিয়েছি ডিম আর এতে, আর এখানে জলটা একটু বেশি হয়ে গেছে বলে জলটা আমি কাটিয়ে ফেলে দিলাম। আর এখানে এই যে মাশরুমটা আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর নিম পাতা ভাজা এখনও বাকি আছে, এই কড়াটাতেই নিম পাতাটা ভেজে নেবো। আর এখানে দেখুন খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, এই তিল দিয়ে সাদা তিল দিয়ে না এই পাউরুটিটা খুব ভালো লাগে, কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ, আর ভীষণ নরম হয় তুলতুলে, আর বেশ অনেকগুলো করে আসে, আমি একটাই খাই যথেষ্ট আমার পক্ষে। তা ওই চিনি ছাড়া চা এই খাচ্ছি, আর বসে বসে অনেক কিছু ভাবছি জানেন তো, মনের মধ্যে কত কী ভাবনা চিন্তা হচ্ছে, আজকে না মনটা একদম ভালো নেই আমার পুরা। এই সামনে এলাম আপনাদের, তা ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের এখানে হচ্ছে সপ্তম দোলের মেলা, তা সপ্তম দোলের মেলা যেহেতু আজকের এখানে খুব বড় করে মেলা বসে, তা সন্ধ্যের দিকে দেখি, মেলার দিকে তো যাবই, তা আমার মা এসেছিলেন,
মানে শাশুড়ি মা এসেছিলেন, মা বললে তো আপনারা বুঝতে পারেন না, তা শাশুড়ি মা এসেছিলেন, তা এসে আমাদের হাতে আর কি টাকা দিয়ে গেল, যেটাকে আমরা পাপনি বলি ছোটোবেলা থেকে। আগে তো 1 টাকা 10 পয়সা এইরকম আর কি, 20 পয়সা এইরকম হাতে আসতো। হ্যাঁ, আর এখন তো অনেক যুগ পাল্টেছে, মানে অনেক পরিবর্তন হয়েছে। এখন 100 টাকা 150 টাকা 200 টাকার নিচে কারুর কথাই হয় না, সেই জন্যে আর কি। আর মাও সবাই 100 টাকা করেই আর কি মা 5 জনকে দিয়ে গেল। আমরা 5 জন আছি, আমার কর্তাকেও বাদ দেয়নি, আমাকেও বাদ দেয়নি। তাই এটা একটা বড় পাওনা হয় জানেন তো, মায়ের কাছ থেকে। পুজোর সময়ও তাই, আবার এইসব মেলা টেলা হলেও বেশ পাই। হ্যাঁ, যাই হোক, মাথার ওপরে একজন আছেন যে এখনও অবধি এইগুলো করে, ভালো লাগে। কেউ তো একজন দিচ্ছে, এটাই ভালো লাগে, তাই না বলুন? হ্যাঁ, সে কম বেশি সেটা ফ্যাক্টর নয়, কিন্তু দিচ্ছে এটাই মানে। আর মাকে কী দিই যদি আপনারা বলেন, মেলা থেকে কিনে মায়ের হাতে দিই। মাকে টাকা দিয়ে কি হবে? ওই জন্যে মাকে টাকা দিই না। মা তো ওসব বাইরের ওসব খাবার দাবার খায় না, তাই জন্যে মাকে কিছু কিনে দিই। নয় কাপ, নয় প্লেট, নয় মায়ের যেগুলো কাজে লাগবে, বা সংসারে কাজে লাগে, বা ভালো ছবি শোপিস, ঠাকুরের মানে বই, তারপরে ঠাকুরের ওই মূর্তি, এই সবগুলো আর কি দিই। তা দিলে মা খুব খুশিও হয় আর আনন্দ পায়, এই আর কি। যতদিন বেঁচে আছে ততদিন এইগুলো করলেও ভালো লাগে, আর মাও করে ভালো লাগে, আর আমরাও করি ভালো লাগে, এই আর কি। বয়স তো সবারই হয়েছে না বলুন? এই যে আমাদের পাড়ায় একজন ভদ্রলোক মারা গেলেন, আমাদের খুবই কাছের, মানে ছিল এখানে আমাদের গানের গ্রুপের আর কি। এ তা গানের গ্রুপের মেয়েটি, তার শ্বশুর আর কি মারা গেছে আজকে এখানে। তা মন টনগুলো কারুরই ভালো না, উনি খুব হেল্পফুল মানুষ ছিলেন, মানে সবাই আর কি সাহায্য টাহায্য, মানে সাহায্য বলতে কারুর কিছু দরকার হলেও হয়তো লেখা টেখা, খুব শিক্ষিত মানুষ ছিলেন তো, এইসব আর কি। তা মিশুকে মানুষ ছিলেন, কোনো কিছু হলে আর কি ওনাকে ডেকে পাঠানো হতো, এইসব আর কি। এই আর কি বন্ধুরা, আজকের মনটা আমাদেরও খুব একটা যে ভালো তা নয়, কিন্তু এই 12টার সময় ওনাকে নিয়ে আসা হবে হসপিটাল থেকে, মানে করে। তা আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি না এগুলো সহ্য করতে পারি না, সেই জন্যে আমি গেলাম না। হ্যাঁ, কারণ আমি একদম এগুলো নিতে পারি না, সত্যি কথা বলছি, আমি ছোট থেকে এগুলো একদম নিতে পারি না, সেই জন্যেই গেলাম না। খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি একদম এগুলো মাথা ঘুরে যায় আমার, আমি পারি না এগুলো দেখতে, আর ওই গন্ধটা তো নিতেই পারি না আমি। নাচছিলিস? হ্যাঁ, এইটুকু দেখো তো কোরিওগ্রাফিটা ঠিক আছে ওই কিনা। দেখুন নাচছিল, এই যে ঘেমে স্নান করে গেছি। এই যে নাচছে, প্র্যাকটিস করতে হবে না, দেখি কর বলুন তো, এখন ভিডিওতে দেখানো যাবে না, এইটা হচ্ছে সারপ্রাইজ গিফট, মানে স্টেজের ব্যাপার আছে তো ওই জন্য। বন্ধুরা, এক একটা দিন এমন হয় না যে কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কিছুই যেন ভালো লাগছে না, কীরকম একটা ভেতরে কান্না কান্না ভাব, কেন আসে এরকম, কেন হয়? কষ্ট হয়, কাউকে বোঝাতে পারি না যে কিসের জন্য এটা হচ্ছে, কেন এটা হয়, কে জানে, ভালো লাগে না কিছু। মনে হয় যেন কোথায় একটা কি ঘটনা ঘটে গেছে, এক একটা দিন যেন মনে হয় কালকের থেকে না এটা হচ্ছে আমার, জানেন তো, মানে কিছুই ভালো লাগছে না। এই আর কি। তার মধ্যে কি কারণে সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে জানি না। হ্যাঁ, এরা সাবস্ক্রাইব করেই বা কেন, আর তুলেই বা নেয় কেন, তাও জানি না, এদের করারই বা কী দরকার বলুন তো? কমে গেলে মনটা দুঃখ হয়, আমরা তো এগুলো পারিই না কোনো দিন। যাকে ভালোবেসে সাবস্ক্রাইব করব, তার তার সাবস্ক্রাইবারটা আবার তুলে নেব, এগুলো আবার কী জানি না কেন এইগুলো হয়।
তা আমার সঙ্গে তো হচ্ছে, আপনাদের সঙ্গে কি হচ্ছে আমি জানি না। কমেন্ট তো আসেই না ধরতে গেলে, দুই একটা যাও বাও মাঝে মধ্যে কমেন্ট আসে, তা এখন তার আসেই না, লাইক তো পড়েই না, আমার কপালটা খুব খারাপ। যাই হোক, কবে দাঁড়াতে পারবো জানি না, ইউটিউবে একটু জায়গা করে নিতে পারবো আপনাদের মাঝখানে। তা চলুন তাহলে আজকে কি রান্না বান্না করলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই। চলো, তো মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে আছে, জানি না কেন খুবই মেঘলা মেঘলা ওয়েদার আজকের, একটু চকসা চকসা ভাব হচ্ছে। এই যে একটুখানি একটু ফোকাস করি, এই যে দেখুন এই গাছটায় না কত আমার কুঁড়ি ভর্তি হয়ে গেছে জানেন, স্থলপদ্মের ছোট্ট গাছ, কিন্তু স্থলপদ্মের কুঁড়ি একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, তা দাঁড়ান ফোকাস করি আবার। তা এবারে ব্যাপারটা হচ্ছে এক এক দিন কিছুই ভালো লাগে না, তার মধ্যে আজকের দিন আর কালকেও তাই হয়েছিল। দেখি মেলা টেলায় গেলে হয়তো মনটা ঠিক হয়ে যাবে, বাড়িতে আর ভালো লাগে না। তবে একটা ভালো সুখবর আছে, এবারে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে ছেলে আর ওর বাবা, দুজনে মিলেমিশেই হবে যাওয়াটা। তা খুব এনজয় করব ওখানে গিয়ে, অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো। সামনের মাসে যাব, যেদিন থেকে প্যাকিং শুরু হবে তো বিশাল আনন্দ হবে। তা আজকে কি রান্না করলাম সেটা দেখাই। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম, এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আচ্ছা, কেন দিয়েছি সেটাও দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে নিম পাতা ভেজে রেখেছি, এটা ভীষণ আলু ভাতের সঙ্গে মাখলে দারুণ লাগে আমার খেতে, আমার তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার ছেলেরও তাই। আর এটা হচ্ছে মাশরুম, ছেলে নিয়ে এসেছিলো, একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি ভাজি করেছি লঙ্কা দিয়ে, হ্যাঁ। আর এখানে এটা কি করেছিলাম, ও এটা হচ্ছে আমার বেড়ালের মাছ, এই যে এটা রেখে দিয়েছি বেড়ালের মাছ। আর বেশি কিছু রান্না আজকে করিনি। আর এখানে হচ্ছে এই যে মাছ, মাছের ওই ডালনা, ওই পটল আলু টালু দিয়ে করেছি, ঝোল টাইপের ডালনা একরকম হয় না সেই রকম করেছি। তা এটা চাপা দিয়ে দিই, চল এটা দিয়েই চাপা দিয়ে দিই। এই হয়েছে আজকে রান্না, আজকের আর কিছু রান্না হয়নি, ভালো লাগছে না, বলছি না কিছুই ভালো লাগছে না। দূর, এক এক দিন মনে হয় যেন কিছু ভালো লাগছে না, সেই দিনের দিন আজকে এটা। কত কাজ করব বলুন তো, কাজ কত করব, কাজ করে করে কি আর ইয়ে হচ্ছে না, আর ভাল লাগছে না, কাজও করতে ইচ্ছে হচ্ছে না আজকে। তো মন টন ভালো না একদম, কি হয়েছে কি জানে আমার, মনে হচ্ছে কত দূর চলে যাই, কোথায় চলে যাই, না কি একটা দুঃখ হচ্ছে। কেউ কি আমার জন্য আগের জন্মের কেউ কিছু মনে করছে না কি, কে জানে, হতে পারে এই জন্মে হয়তো আমার সেই টানটা হচ্ছে হয়তো। যাই হোক, এইভাবে তো দিনটা চালাতে হবে, চলবে। আর নাতনিকে ওর দাদু আর হচ্ছে ওর মা দুজনেই আনতে গেছে। তা আজকে না ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের এখানেই ভিডিওটা একদম ছোট্টর মধ্যেই করলাম, হ্যাঁ, কিছু মনে করবেন না। আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না, তুলে নেবেন না দয়া করে। টাটা।